ভরা মৌসুমেও দেশজুড়ে ইলিশের আকাল। দেশের বড় বড় মৎস্য অবতরণ কেন্দ্রে অলস সময় কাটছে ব্যবসায়ী ও শ্রমিকদের। যতটুকু মিলছে তার দামও আকাশচুম্বী। মধ্যবিত্তের নাগালে নেই রূপালী ইলিশ। হতাশ ক্রেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুমনি শুভ। এক বছর পার হতে না হতেই বরিশালে ইলিশের দাম আকাশ ছুঁয়েছে। গত বছর যেখানে 1 কেজির ইলিশ মন প্রতি বিক্রি হয়েছে 55,000 টাকায়, সেখানে এখন ইলিশের দাম 1,10,000 টাকা। ব্যবসায়ীরা বলছেন, ভরা মৌসুমে প্রতি বছর ইলিশের চাপে হাঁটার জায়গা থাকে না। তবে এবছর চিত্র ভিন্ন। নিষেধাজ্ঞার সময়ও জাটকা নিধনের কারণে এই পরিস্থিতি বলে অভিযোগ ব্যবসায়ীদের। ছোট মাছটা মারিয়ে ফেলায় তো রেনু, যেটা জাটকা মাছটা মারিয়ে ফেলায়, এই জন্য নদীতে মাছ কম। দাম একটু নাগালের বাইরে আছে, মাছ তো আমদানির উপরে তো দাম চলে, ক্রমান্বয়ে কমে যাইতেছে মাছ, প্রতি বছর মাছ কমতেছে। বাংলাদেশের সবচেয়ে বড় মোকামে আসছে, এই জায়গায় এইরকম দাম, এইটা আসলে হয় না। তবে মৎস্য দপ্তর বলছে ভিন্ন কথা। আবহাওয়ার কারণে এমন পরিস্থিতি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবছর এখানে স্থল যেমন অভিযান হয়েছে, নদীতে এরকম অভিযান হয়েছে, এবং এটা মানে আমি যখন কথা বলি এবং আমি দেখছি আমাদের আড়তদাররা একটু আগে বলতেছেন আপনাকে, তারাও বলতে স্যার এবছর অনেক ভালো অবস্থায়, এবং এটা যদি ধরে রাখা যায় তাহলে আগামীতে একটা ভালো ফল পাওয়া যাবে। বাজারে মাছ কম থাকার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করে ইলিশের দাম বাড়াচ্ছেন তারা। তবে ব্যবসায়ীরা জানান, ইলিশ সংকটে করুণ দশায় তারা। এখানে মাছেরও অনেক দাম, ব্যবসায়ী শান্তিভাবে ব্যবসা করতে আছে। এখানে তো কোনো রাজনীতির প্রভাব নাই যে এখানে মাছ যদি নদীতে না থাকে এখানে আসবে কেমন। একই পরিস্থিতি ভোলার। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ সংকটে হতাশ জেলেরা। পেশা পরিবর্তনে ঝুঁকছেন তারা। আমাগুলো মাছ আনতে না, জেলেরাও পায় না পাওয়ার কারণে দেশ মনে করেন বেটারা বেকার ঘুরতে আসে। নদীতে কোনো মাছ বলতে নাই। আজকে 3-4 মাস ধরে জেলেরা সব এক এক করে সব চলে যাইতেছে। দুর্ভোগের যেন শেষ নেই তাদের। ধার করা টাকায় চলছে সংসার, তার উপর এনজিও ঋণ পরিশোধের দুশ্চিন্তা। জেলেরা আছে, তারা যে কত কষ্টতে এবার আছে তারাই বুঝতে পারবে। কিস্তিও চালাতে পারে না, তেলের দামটা দিতে পারে না, নিজেরও নিতে পারে না। দেনা ফেনার কারণে বহুত শত শত মাঝি দেশ ত্যাগ করে চলে গেছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, মোহনায় পলি পড়ায় নাব্যতা সংকটে ইলিশ কমেছে। বৃষ্টিপাত বাড়লেই বদলাবে পরিস্থিতি। আমাদের সামনে যে পূর্ণিমা এবং অমাবস্যার গণ আছে, এই পূর্ণিমার গণ থেকেই বৃষ্টিপাতের পাশাপাশি উপরের ঢলও আসবে এবং আমাদের পানির গভীরতা বৃদ্ধি পাবে এবং ইলিশের অভিপ্রায়ণ ঘটবে। গত বছর জেলায় ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ছিল 1,85,000 মেট্রিক টন। এবছর তা কমে হয়েছে 1,80,000 মেট্রিক টন। সিরাজুমনি শুভ, নাগরিক।